পুরুলিয়া মানেই মন কেমন, পুরুলিয়া মানেই লাল মাটি, পুরুলিয়া মানেই চলুন একটু বেরিয়ে আসি। বিধানসভা ভোটের আগে এই পুরুলিয়ার আমজনতা কিরকম রয়েছে চলুন না একটু খোঁজ নিই। ভোট আসে ভোট যায়, পুরুলিয়ার পাহাড় অঞ্চল কতটা ডেভেলপ হয়, জল সমস্যা পুরুলিয়ার একটা অন্যতম সমস্যা, সেগুলো কি সমাধান হয়েছে? কথা হবে পুরুলিয়ার পাহাড় অঞ্চলে আমজনতার সঙ্গে, নেতা নয় জনতায়, পুরুলিয়ার হিলটপ। অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, আগের থেকে অনেক ডেভেলপমেন্ট। জলকষ্ট বিরাট কিছু নাই, প্রত্যন্ত গ্রাম্য জলের ব্যবস্থা আছে। মাওবাদীর এখন একটু উপদ্রব নেই, পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। যেটা বিজেপি জিতেছিল সেটা মানে আবেগে। কিরম আছেন পুরুলিয়ার হিলটপের বাসিন্দা হিসেবে, কিরম আছেন? বাসিন্দা হিসেবে মোটামুটি একটা খারাপ বলা যাবে না, অনেকেই ঠিকই আছে আর কি। বিধায়ক কাজ করেছেন? কাজ করেছেন, না কাজ করার কিছু নেই, এবং লাইট ফাইট দিয়েছেন উনি। পাহাড় অঞ্চলের একটা সবচেয়ে বড় সমস্যা জল, সেই জলের সমস্যা, পানীয় জল, খাওয়ার জল। আমরা যদি দেখতে পাচ্ছি আপনার পাশেই এখানে সোলার সিস্টেমে জলের একটা ব্যবস্থা হয়েছে, জলের কি আপডেট? জলের আপডেট হচ্ছে আপনার যদি তলাতে জল নামে যায় সেটা তো আর সম্ভব তুলতে পারবে না মেশিনে। গরম এসে গেল তো, গরম আসলে জলের কষ্ট আরো বাড়বে। হ্যাঁ, করার কিছু নেই, জল তলে নামে যায়, যখন থাকে বর্ষা তখন জল আসে। মানুষ জল পাচ্ছে, জলকষ্ট বিরাট কিছু নাই, প্রত্যন্ত গ্রাম্য জলের ব্যবস্থা আছে। পানীয় জল, পানীয় জল আগে দেখা যেত না অনেকে মানুষ দূর দূরান্ত তক যাচ্ছে, সোলার সিস্টেম হওয়াতে, এবং কি সিস্টেম, কি ব্যবস্থা হয়েছে? সোলার ওই ট্যাঙ্কি করেছে, সোলার প্লেট দিয়েছে, আচ্ছা। এক জায়গায় দিয়েছে, তাতে গ্রামে হয়তো 40টা ঘর আছে ট্যাপ ওয়াটার, এবং মানে ঘরে ঘরে জল পৌঁছেছে। আধুনিক আচ্ছা, আধুনিক জলের এখানে। সব বিধায়কের দ্বারা হয়েছে। হ্যাঁ, বিধায়কের দ্বারা। এখানে তো তৃণমূলের বিধায়ক। হ্যাঁ হ্যাঁ, তৃণমূলের বিধায়ক, এগুলো বিধায়কের দ্বারা হয়েছে। সে অযোধ্যা আর নেই, পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে। কি কি ডেভেলপ হয়েছে পর্যটনের জন্য? পর্যটনের জন্য আসার জন্য রাস্তা দেখছি। আসার জন্য রাস্তা, পুরুলিয়া থেকে অজস্র ছোট গাড়ি, টামনা মোড় থেকে গাড়ি, বলরামপুর থেকে গাড়ি, ওদিকে ঝালদা থেকে গাড়ি, 3-4টা দিক ওয়ে আউট খুলে গেছে, এবং সবচেয়ে বড় কথা, ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। পুরুলিয়ার 5 বছরের ডেভেলপমেন্ট দেখলেন, এবং বিশেষ করে হিলটপে আপনি তো রয়েছেন, ডেভেলপমেন্ট হলো কিছু? এখানকার নেগেটিভ জিনিস যেগুলো আমি আগে বলবো, যে অনেক বয়স্ক লোক, মহিলা আছে, পুরুষ আছে, তারা ওই আপার ড্যাম হোক, লোয়ার ড্যাম হোক, বামনি ফলস হোক, সেগুলি নামা অসম্ভব হয়ে যায় ওদের জন্য। সরকার যদি একটু এটা দেখে যে রোপওয়ে করে দিল পর্যটন ক্ষেত্রে, তাতে কি হবে, আরো ডেভেলপ করবে জায়গাটা। 5 বছরে ডেভেলপ করেছে। রূপওয়ে বলছেন, সেটা কি করা সম্ভব? কারণ হ্যাঁ করা সম্ভব, হ্যাঁ অবশ্যই করা সম্ভব। আর পর্যটনের কি ডেভেলপমেন্ট প্রয়োজন? পর্যটকের এই যে কারেন্ট থাকে না অনেক সময়, কারেন্টের সমস্যা আছে। কারেন্টের সমস্যা। হাই মাস তো আমরা দেখছি, লাইট তো রয়েছে, লাইট রয়েছে, কিন্তু কোনো কোনো সময় আপনি দেখবেন 24 ঘন্টা কারেন্ট নেই। কারেন্ট না থাকলে তো এখানকার স্থানীয় মানুষেরও সমস্যা। অবশ্যই 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 সমস্যা আছে। মানে কারেন্ট লোডশেডিং সমস্যা আছে এখনো? লোড শেডিং এর সমস্যা আছে। হয়। হয়। জল সমস্যা মিটেছে এখানে? পানীয় জল সমস্যা? হ্যাঁ, পানি জল সমস্যা এখানে খুব একটা নেই, পানি জল সমস্যা খুব একটা বেশি নেই এখানে, মিটে গেছে। মিটে গেছে। কাজকর্মের হাল কিরকম এই অঞ্চলে? কাজকর্ম ঠিকঠাক আছে, মোটামুটি খারাপ না। এখানে একসময় মাওবাদীর সমস্যা ছিল, সেগুলো কি সব মিটে গেছে? মাওবাদীর এখন একটু উপদ্রব নেই, মাওবাদী বলতে একদম নেই, কিছু নেই। কিচ্ছু নেই, পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। পুরুলিয়া ভালো আছে? পুরুলিয়া এখন ভালো আছে। দাদা, পুরুলিয়ায় বিজেপি এখানে লাস্ট বিধানসভায় 6, তৃণমূল 3। এবার বিধানসভার আগে কি মনে হচ্ছে, লড়াই কি পুরুলিয়াতে হাড্ডাহাড্ডি? কি মনে হয়, আপনি তো এখানকার বাসিন্দা, কি মনে হচ্ছে ওভারঅল? পুরুলিয়াতে এখন হাড্ডাহাড্ডিয়ে চলছে। ডেভেলপমেন্ট হয়েছে এখানে, কাজকর্ম হয়েছে? কাজকর্ম রোডে ভালো, রোড বেশি ঠিকই আছে, কোনো রাস্তা হয়েছে, হুম, লাইট লাইটও হয়েছে। পুরুলিয়ায় ঘুরতে এসেছেন, এর আগে এসেছেন? অনেক 7-8 বছর আগে একবার এসেছিলাম। এসেছেন। 7-8 বছর আগের পুরুলিয়া
আর এই বর্তমানে দাঁড়িয়ে পুরুলিয়া পাহাড় এই অঞ্চলগুলো ডেভেলপমেন্ট হয়েছে কি চোখে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট দেখে, বাড়িঘর দৌড় দেখে, মানে পরিবেশ দেখে মনে হচ্ছে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, আগের থেকে অনেক ডেভেলপমেন্ট। পুরুলিয়া চলতে চলতে দুই হকার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আইসক্রিম বিক্রি করেন, কত লাভ হয়? ও মোটামুটি 200-250 হইলাম প্রত্যেক দিন হয়? প্রত্যেক দিন। গরমের সময় তো পর্যটক খুব বেশি আসে না, ওই কম হয়, সংসার চলে তাতে। হ্যাঁ ওইভাবেই চলে। বুঝি ভোট এসে গেল তো? হ্যাঁ ভোট তো এসে গেছে। ভোটের আগে এই পুরুলিয়ার হাওয়া কিরকম? প্লেয়ার হাওয়া কি বলবো, টিএমসি। তাই উন্নয়ন হয়েছে? হ্যাঁ উন্নয়ন। আগের বার তো ভালো ফল করেছিল বিজেপি, এখানে 6টা জিতেছিল বিধানসভা। এবার কি মনে হচ্ছে, বিজেপির হাওয়া আছে? হ্যাঁ, টিএমসি এখানে কাজ করেছে? হ্যাঁ কাজ কি অনেক কাজ করেছে? অনেক কিছু চালু করেছে। মিড ডে মিল, স্কুলের ছালিয়াকে জামা কাপড় দেওয়া, জুতা দেওয়া, পয়সা দেওয়া, অনেক কিছুই করেছে। লক্ষ্মী ভান্ডার, বয়স্ক ভাতা, এগুলো আছে তো? ওগুলো আছে, ওগুলো সবাই পায় তো? হ্যাঁ ওগুলো সবাই পায়। যেমন তোমার এই চালটাও দিচ্ছে অনেক দিন থেকে, সুবিধা হয় রেশনের, এই যে ফ্রি চালটা, ফ্রি চালটা পাওয়া যায়। সুবিধা হয় তাদের? হ্যাঁ ওটা সুবিধা আছে। বিজেপি যে কেন্দ্রগুলোতে জিতে আছে সেইগুলোতে কাজ করতে পেরেছে বা করেছে তারা? বিজেপি যেগুলো জিতে আছে ওরা নামে মাত্র জিতে আছে স্যার, এটা আমি একদম বলছি। ওরা ওই জিতেছিল, কিন্তু জিতার পরে যে একটা বিধায়কের যে কর্তব্য, যে ওনাদের ফান্ড আছে, সেই ফান্ড হিসাবে ওনারা কিছু করতে পারে না। সেই অনুসারে বিজেপির অনেক জিতা ক্যান্ডিডেটকে এবার প্রার্থী দেয় না, ওদের ফল্টের জন্য এবার নতুন নতুন প্রার্থী কাজ করেনি, ফান্ডের টাকা খরচ করেনি, মানে উন্নয়ন হয়নি। উন্নয়ন বিজেপি করতে পারে। তাহলে এখানে যে 6টা আসনে বিজেপি জিতেছিল 2021-এ, 3টে তৃণমূল, এবার কি তৃণমূলের দিকে সংখ্যাটা বাড়বে মনে হয়? নিশ্চয়ই পারবে স্যার। আর যেটা বিজেপি জিতেছিল সেটা মানে আবেগে যে একটা হাওয়া হয়েছিল 19-এর পরে, যে হাওয়াটা, সেই মুদি হাওয়া। হ্যাঁ মুদি হাওয়া, সেই হাওয়াটার জন্যই বিজেপি এতগুলো সিট ছিল। এই গ্রামে 5 বছরে বিধায়ক যিনি ছিলেন, কাজ করেছেন, উন্নয়ন হয়েছে? আমরা তো এরকম ভোটের রাজনীতিতে থাকি না, বুঝলেন? না, আমাদের রাজনীতির দরকার নেই, না। কিন্তু রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, লাইট হ্যাঁ ওগুলো চলছে। সব হয়েছে। হ্যাঁ। হাওয়া কি বুঝছেন? আবার ধরুন দুটা পার্টি মানে রিসার্চ চলছে, আপনার 19-20 চলছে। হাড্ডাহাড্ডি লড়াই, হ্যাঁ। কে এগিয়ে কে পিছিয়ে বলা যাবে না। না এটা বলা যাবে না, এটা ধরুন পাবলিকের উপর নির্ভর। পাবলিক তো আপনি কি বলছেন, কি ভাবছেন? আমি দেখুন আমার দুজনাই ভালো। বিধানসভা ভোট, হ্যাঁ বিধানসভার ভোট দেবেন? করে দেবো। হ্যাঁ, একজনকে তো ভোট দিতে হবে, ভোট তো একজনকে দেওয়া যায়। ধরুন আমি মনে করি বিজেপি দিলাম, হ্যাঁ। আমার বউ আমার টিএমসি কে দেবে। ও এইভাবে বাড়িতে ভাগ করে হ্যাঁ, নেবে? বাড়িতে ভাগ করে নেব, হ্যাঁ। বাড়িতে ভাগ করে নেব। গরম ফুলুরি বা পকোড়া যাই বলুন না কেন, সেই হাতে নিয়ে বসেছি। দিনের শেষে বোঝাই গেছে পুরুলিয়ার মানুষের মন কোন দিকে ঝুঁকে রয়েছে, কোন উন্নয়ন নিয়ে তারা কথা বললেন, কি কি প্রয়োজন সেটাও স্পষ্ট করেছেন। তবে জলকষ্টের যে সমস্যা অনেকটা মিটেছে, সেটা কিন্তু স্পষ্ট আমজনতার সঙ্গে কথা বলার পর। আশা করি উন্নয়নের ধারা এভাবেই এগোবে। বিধানসভা ভোটে কি ফল হবে তা তো সময় উত্তর দেবে।